একটি গ্রামে এক 10-12 বছর বয়সের ছেলে তার বাবা মায়ের সঙ্গে থাকতো। একদিন সে বহু বছর পরে তার দাদুর গ্রামে গেল। সেখানে সে প্রতিদিন তার দাদুর সঙ্গে খেলাধুলা করত। একদিন খেলার সময় সে তার দাদুকে জিজ্ঞেস করলো, দাদু, আমি বড় হয়ে খুব সফল হতে চাই, আপনি কি আমাকে কিছু উপায় বলতে পারবেন? তার দাদু মুচকি হেসে বললেন, হ্যাঁ, নিশ্চয়। এরপর তারা একটি নার্সারি দোকানে গেলেন। সেখানে ছোট ছোট দুটি গাছের চারা কিনে তারা বাড়ি ফিরে এলেন। বাড়িতে এসে তার দাদু একটি চারাকে বড় একটি টবে লাগিয়ে ঘরের ভেতর রেখে দিলেন, অন্য চারাটি বাইরে মাটিতে লাগালেন। এরপর তিনি তার নাতিকে জিজ্ঞেস করলেন, তোমার কি মনে হয় কোন চারাটি ভবিষ্যতে বড় হবে? ছেলেটি কিছুক্ষণ ভেবে বলল, ঘরের ভিতরে চারাটি বড় হবে, কারণ সেটি সব সমস্যার বাইরে থাকবে। বাইরে রাখা চারাটি রোদ, ঝড়, বৃষ্টি আর পশুর আক্রমণের ঝুঁকিতে থাকবে। দাদু হেসে বললেন, ভবিষ্যতে দেখা যাক। 4 বছর পর ছেলেটি আবার দাদুর গ্রামে গেল। সে দাদুকে তার আগের প্রশ্নের কথা স্মরণ করিয়ে দিল। তখন তার দাদু বললেন, চলো প্রথমে আমরা সেই দুটি গাছ দেখি। ঘরের ভিতরের গাছটি তখন বড় হয়েছে, কিন্তু বাইরে রাখা চারাটি বিশাল এক গাছে পরিণত হয়েছে। এটি শক্তিশালী, বড় আর এর ডালপালা সব দিকে ছড়িয়ে গেছে। তার দাদু বললেন, বুঝলে, বাইরের গাছটি ঝড়, বৃষ্টি ও অন্যান্য চ্যালেঞ্জের মোকাবিলা করতে করতে এত বড় এবং শক্তিশালী হয়ে উঠেছে। সংগ্রাম ও কঠিন পরিস্থিতি তাকে শক্তিশালী করেছে। শেষে দাদু বললেন, বেটা, জীবনে সফল হতে চাইলে সংগ্রাম ও কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হবে। যদি সবসময় সহজ রাস্তা বেছে নাও, তাহলে তুমি জীবনে ততটা বড় কখনোই হতে পারবে না। এই শিক্ষায় ছেলেটি জীবন সম্পর্কে একটি গভীর উপলব্ধি পেল। এই গল্পটি থেকে আমরা এটাই শিখতে পারি যে জীবনের সংগ্রাম আমাদেরকে আরো শক্তিশালী ও সফল করে। বড় হওয়ার পথে সমস্যায় আমাদের সবচেয়ে বড় বন্ধু। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলবেন না। আর মনে রাখবেন, এই স্বার্থপর দুনিয়ায় আপনার পাশে কেউ থাকবে না। আপনার নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।